কিছু খাই নাই, 10টা মিনিট পরে গেলে। কি রে বাবা, তোর ভাইটা রইছে জেলে, তুই এখনো খাওন খাওন করতাছস? সারাদিন তুই কি মানুষ? খা বাবা, খাইয়া দে। না খাইয়া থাকা নিজের কত কষ্ট দিস। সারাদিন দৌড়ায় যায় দিব তো পানি নাই তো বাবা। নে যা। আম্মা, আমি এখান থেকে 20 টাকা খাই। আরে সারা দিন খাও না খাও, রাখো জানি কোন। যা খাই, তাড়াতাড়ি পানি নে। আনছি আম্মা। আর এই টাকাটা রাখতে ধর। হামিদা, ওই আমি তোকে টাকা দিলাম, ওইটা আমার কাছে আছে, টাকা লাগবে না। তাতে কি হয়েছে? ধর, তোর অভাবে সংসার, পেটে বাচ্চা, ভালো করে একটা মুখ খেয়েছে। ধর নে ধর। একটা কথা শোন, শোন না, কোনো দরকারে প্রথমে আল্লাহকে স্মরণ করবা, তারপর আমাকে ফোন দিবা। আল্লাহ মালিক, আমি তো সর্বত্র ছিলাম। আর কোনো বান্দা যদি বিপদে পড়ে আল্লাহকে খাস নিয়ে স্মরণ করে, তা আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দার সব মুশকিলকে সহজ করে দেয়। শানা, এই শানা, শানা, এদিকে আয়। সালাদিনের হাতে থেকে টিফিন বাড়িতে লয়ে যা। তোর খালু কি করে? খালু কি করে জানি না, কিন্তু হ্যাঁ অনেক চিল্লাচিল্লি শুনছি। আমা, আর কোনো কাজ আছে? না, আর কোনো কাজ নেই, যা তুই এখন। আমা, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা কইতাম। কি কবি ক? আমা, আমি না তো বাড়িতে নাই, তো আমি কইছিলাম কি আজকে দুপুরবেলা আপনার ঘরে এখানেই খাই। শানা, তুমি কি রান্না কত? আচ্ছা শোনো, আমি গোসলটা কইরা জোরে নামাজটা পড়ে আসি, তারপর তুমি আমার ভাত দিও। হ্যাঁ সালাদিন, তোর সমস্যাটা কি? হ্যাঁ সারা দিন খালি খাই 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 করো, সে সকাল থেকে খালি খাই খাই করতাছস। তো ভাই জায়গা জেলে তো কি কোনো টেনশন আছে? উল্টা আয়া তো বাপের আরো কান ভারী করে খেয়ে গেছে। সারা দিন খালি খাও না খাও, অসম্মান কোন একটা রাক্ষস একটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে যাচ্ছি এমন একটা হৃদয় বিদারক দৃশ্য যেটা দেখলে আপনার চোখে পানি চলে আসবে। একটা ছেলে জেলের ভিতরে বসে আছে, অথচ তার মাথায় নিজের কষ্টের চেয়েও বেশি ঘুরতেছে তার হারিয়ে যাওয়া স্ত্রীর কথা। আর সেই ছেলের জন্য মায়ের বুক ফাটা কান্না যেন পুরো পরিবেশটাকেই ভারী করে তুলেছে। সকালের পর থেকে আলাউদ্দিন কিচ্ছু খায়নি। জেলের ভিতরে এক কোণে চুপচাপ বসে আছে সে। মুখ শুকিয়ে গেছে, চোখ দুটো লাল, মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। অন্যদিকে বাড়িতে বসেও কেউ শান্তিতে নাই। বিশেষ করে আলাউদ্দিনের মা বারবার বলতে থাকে, আমার পোলাটা না জানি কিচ্ছু খাইছে কিনা, জেলের মানুষজন কি ওরে ঠিকমতো খাওন দিছে। এই চিন্তা করতে করতে তিনি রান্নাঘরে চলে যান। শাহানাকে বলেন, তাড়াতাড়ি খাওন রেডি কর, গরুর গোস্ত দিশস্টোত, মুরগির গোস্ত, হালুয়া, রুটি সব ঠিকঠাক মতো দে, আমার পোলাটা সকাল থেকে না খাইয়া আছে। কথাগুলো বলতে বলতে তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই সালাউদ্দিন খাওয়ার কথা বলতেই তার মা রেগে যায়, কারণ ভাই জেলে আর সে খিদার কথা বলছে। কিন্তু আসলে সালাউদ্দিনও সকাল থেকে কিছু খায়নি, তারপরও মায়ের সামনে কিছু বলতে পারে না। শেষে বাধ্য হয়ে মায়ের সাথেই জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। রাস্তা দিয়ে যাওয়ার সময়ও আলাউদ্দিনের মা ছেলের চিন্তায় অস্থির। তিনি বলেন, 2 বোতল পানি নিতে হইব, পোলাটা না জানি কেমন আছে। এই কথাগুলো শুনেই বোঝা যায় একজন মা যত কষ্টেই থাকুক সন্তানের চিন্তা কখনো ভুলতে পারে না। তারপর তারও জেলে পৌঁছে যায়। আলাউদ্দিনকে দেখে মা আর নিজেকে সামলাতে পারে না। তিনি সামনে বসে বলেন, বাবা খা, একটু হলেও খা, সকাল থেকে কিচ্ছু খাস নেই। কিন্তু আলাউদ্দিন শান্ত গলায় বলে, মা আমার খিদা নাই, আমার বউ নাই, আমি খাইলাম না না খাইলাম তাতে কার কি আসে যায়। এই একটা সংলাপেই যেন পুরো কষ্টটা ফুটে ওঠে, কারণ আলাউদ্দিন এখনও ফাতেমাকেই ভালোবাসে। সে এখনও বিশ্বাস করতে পারছে না যেই মানুষটার জন্য সে পাগলের মতো কাঁদছে সেই মানুষটাই তাকে জেলে পাঠিয়েছে। তখন সালাউদ্দিন আর সহ্য করতে পারে না। সে রাগ করে বলে, ভাই আমরা সবাই তোর জন্য দৌড়াদৌড়ি করতেছি, আব্বা কোর্টে কোর্টে ঘুরতেছে, আর তুই এখনও ফাতেমা ফাতেমা করতাছোস। এই কথা শুনে আলাউদ্দিন চুপ হয়ে যায়, কিন্তু তার চোখের পানি সব কথা বলে দেয়। এরপর মা নিজের হাতে খাবার তুলে দেয় ছেলের মুখে। আলাউদ্দিন ধীরে ধীরে খেতে শুরু করে। মা তখন মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, বাবা আস্তে আস্তে সব ঠিক হইয়া যাইব, আল্লাহ ভরসা, 2-1 দিনের ভিতরে তোর জামিন হইয়া যাইব। এই দৃশ্যটা এতটাই আবেগপূর্ণ ছিল যে দর্শকও নিজের চোখের পানি ধরে রাখতে পারবে না, কারণ এখানে শুধু একটা জেলের দৃশ্য না, এখানে একজন মায়ের ভালোবাসা, একটা ভাইয়ের অসহায়ত্ব আর একটা ভাঙা মানুষের কষ্ট সব একসাথে মিশে গেছে।
আর ঠিক এই আবেগঘন মুহূর্তের পরেই শুরু হয় পুরো পরিবারের নতুন ঝড়। পুলিশ কিভাবে বাড়িতে আসে, কিভাবে সবাই জানতে পারে ফাতেমা নারী নির্যাতনের মামলা করেছে, আর কিভাবে পুরো পরিবার ভেঙে পড়ে, সেই ঘটনাগুলো পর সামনে আসে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এমন দারুণ দারুণ নাটকের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।